তো বন্ধুরা আমি একটু বাইরে গেছিলাম দরকারি। বন্ধুরা আমি যখন ভোরবেলায় উঠি 6টার দিকে বা কি 6:30, তখনকার আকাশটা এত দারুণ লাগে, এজন্য আমি সবসময় এটা রাখি আমার ব্লগের মধ্যে, দেখতে বেশ ভালো লাগে। তো এরপর হচ্ছে ঘুম থেকে উঠেই পর্দাগুলো টেনে দিচ্ছি। আসলে ঘরটা একদম অন্ধকার, আলো বাতাস তো দরকার হয় এই জন্য। তো ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নাস্তা খেতে খেতে। শুভ সকাল বন্ধুরা, শুভ সকালে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল থেকে, আফরিনস ডায়েরি চ্যানেল থেকে। আমি আফরিনস। তো আজকের বন্ধুরা এই হচ্ছে আমার সকালের নাস্তা, আর খেতেও এত বেশি মজা ছিল কি বলবো। ব্লগটা শুরু করছি নাস্তা খেতে খেতে। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো ঠিক আছে, নাস্তা করে নিই। বন্ধুরা এই তো কিছুক্ষণ আগে নাস্তা করে চাটা খেয়ে এখন ঘরে আসলাম। এখন হচ্ছে আমার ঘরটাকে আজকে একটু ছাড়বো হালকা পাতলা, এই দিকটা আর কি, খাটের এই সাইডটা, আর চাদরটা চেঞ্জ করে দিব। অনেক দিন হয়েছে, তো 1 মাস হয়ে গেছে বিছিয়েছি, 1 মাস পর পর আমি চাদর চেঞ্জ করি। তো ঠিক আছে চলেন, আর দাঁড়াবো না। বন্ধুরা সকলে নাস্তা খেয়ে চা খেয়ে এখন চলে এসেছি ঘর ছাড়তে। তো আজকে 1 মাস পর আমি আমার বেডের যে বেডশিটটা বিছিয়েছিলাম ঈদের আগে, তো সেটা এখন তুলে নিব। তো অলরেডি আমার অর্ধেক দেওয়াল মোটামুটি ছাড়া হয়ে গেছে, কিছুদিন আগে আমি ঝেড়েছি, সেই ব্লগটা আমার চ্যানেলে আছে, দেখে আসতে পারেন যারা দেখতে চাচ্ছেন তারা। তো অনেকেই আর কি বলবেন যে ওই দিনই করতে পারতেন আপু, কেন আজকে করছেন, তাই বললাম আর কি। তো এদিকে হচ্ছে যেহেতু বেডশিট তুলে ফেলেছি, তো দেওয়ালগুলো তো ছাড়তে হয়, তবে এই ঝাড়ুটা না বেশ কাজের, অনেক বড়, তো খুব সুন্দর করে একদম মানে উপরে 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 দেওয়ালটা হাত যায় না, তবে এইটা না খুব সুন্দর করে ঝেড়ে নেওয়া যায়। তো মোটামুটি ঝাড়া অলমোস্ট ডান। আর এখন হচ্ছে খুব সুন্দর একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি। আসলে ঘরকে যত সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন ততই কিন্তু দেখতেও ভালো লাগে আর মনও কিন্তু ভালো থাকে। তো যেহেতু আমরা ঘরেই থাকি, আর ঘরটাকেই যদি সুন্দর করে না গুছাই পরিপাটি করে, তাহলে কিন্তু দেখবেন ভালো লাগে না। তো এদিকে হচ্ছে ঝটপট করে বালিশের কভার খুলে নতুন বালিশের কভার পরিয়ে দিলাম, আর এই বড় যে পিলো ওগুলো খুললাম না, ওটাই রাখলাম। তো বন্ধুরা আমি একটু বাইরে গেছিলাম দরকারি কাজে, তো সেখান থেকে এখন বাসায় আসলাম এবং হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো, কাপড় চোপড় খুলবো। আর ঘরটা আমি গুছিয়ে রেখে গেছিলাম, জাস্ট বিছনার চাদরটা আর কি চেঞ্জ করে দিলাম, ময়লা হয়েছিল। তো তেমন আর কোনো ভিডিও করিনি, যাওয়ার সময় আসার সময় করিনি। তো সব কিছু তো আর শেয়ার করা যায় না সোশ্যাল মিডিয়াতে আর কি। তো যাই হোক, তো এখন হচ্ছে পানি খাবো, দিয়ে একটু রেস্ট নিব, তারপর আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা আমি হচ্ছে আব্বুর সাথে একটু দরকারি কাজে গিয়েছিলাম, তো সেখান থেকে চলে এসেছি। এরপর হচ্ছে আমার বোন যাচ্ছে, ওকে আবার বিদায় দিতে এসেছি, ওর কাজে যাচ্ছে আর কি আব্বুর সাথে। তো এরপরে চলেন আপনাদের সাথে আরও একটা জিনিস দেখাবো। ফুলগুলোর কি অবস্থা, বাটা কি সুন্দর, ওয়াও। একটা ওই যে ফুল হয়েছে ওখানে, সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। একটাই হয়েছে ওইখানে একটা, আর আছে আর একটুখানি। এটা দেখি হাতে চলে এলো, এটা ওখানে লাগিয়ে দিই। তো গুছিয়ে দিই, ঘেটে গেছে। তো এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে দিলাম, ভালো লাগছে দেখতে।
তো আমি হচ্ছে এখন ঝাড়ু টাড়ু দিব। আর এখানে করছো পড়াশোনা করো তুমি, ঠিক আছে? তো ওই যে ও পড়াশোনা করছে, সামনের পরীক্ষা, তখন আমি হচ্ছে ঘরটার ঝাড়ু দিব। সব ঘর মোটামুটি গুছানো হয়ে গেছে, এই ঘরে গুছানো কমপ্লিট। এরপরে হচ্ছে আবারও আমি বারান্দায় এসেছি, কারণ কিছু কাপড় আছে যেগুলো আর কি বারান্দাতেই মেলা আছে, তো সেগুলো নিতে এসেছি। তো দেখলাম যে বেশ ভালোই শুকিয়ে গেছে। তো যে কয়টা কাপড় শুকিয়েছে ওগুলো এখন নিয়ে নিব, পরে দেখা যাবে বৃষ্টি আসলে তো সব ভিজে যাবে। তবে একটা ওড়না আমি রেখে এসেছি, কারণ ওড়নাটা এখনও পর্যন্ত শুকায়নি, ভালোভাবে শুকাক। তো আমার যে ঘরের কি অবস্থায়, যে এসে কাপড় চোপড়গুলো এখনও পর্যন্ত গুছায়নি, একটু পরে বাইরে মনে হচ্ছে যেন কত জোরে বৃষ্টি হচ্ছিল, এখন আর নেই কোনো বৃষ্টি। তবে কেমন যেন একটা ভ্যাপসা গরম। বন্ধুরা, তখন দেখালাম যে আমার বেডের উপর এই কাপড় চোপড়গুলো ছিল, বললাম তো যে পরে এগুলো গুছাবো। তো এখন হচ্ছে আমি কাপড় চোপড়গুলো খুব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এটা এখন আলমারিতে রেখে তারপর আপনাদের সাথে শেয়ার করব ঘরের ফাইনাল লুক। তো এই হচ্ছে ঘরের ফাইনাল লুক। কেমন হলো দিদি ভাইরা সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে, চাদরটা বিছিয়ে একদম ঘরের বেডের লুকই চেঞ্জ হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরে। বন্ধুরা, এটা একটু আগে হচ্ছে গোসল করে কাপড় চোপড় ধুয়ে আসলাম, তো এখনও অনেকটাই ফ্রেশ লাগছে। তো আমি এখন পর্যন্ত জানি না আম্মু কী কী রান্না করেছে, আপনাদের সাথে শেয়ার করবো। আম্মুকে একদম বলছি গরমে একদম হালকা পাতলা করো, আর টানা না মাছ মাংস খেতে ইচ্ছা করছে না। তা আম্মুকে বলছি যে আলু ভর্তা বা চপ টাইপের কিছু করো, ওটাই খাওয়া হবে। দেখা যাক কী রান্না করেছে। তো একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আমি তো গোসল করে সবে এলাম, খাওয়া মুছে দিয়ে গেছে। আর বাইরে তো মেঘ, যেমন অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে, জানি না বৃষ্টি হবে কি না। তবে ছিটাফোঁটা বৃষ্টি তো হচ্ছিল যখন আমি বাইরে যাই। আর এখানে হচ্ছে কাপড় নিয়ে আসছি, 1 বালতি কাপড়। এটা এখনও মেলেনি, একটু পরে মেলবো, কারণ না গন্ধ হয়ে যায় আর ওই কাপড়গুলো না পরা যায় না, কেমন জানি রেখে দিলে কেমন জানি একটা হয়ে যায়, মানে কেমন জানি লাগে পরলে, পরে শুকিয়ে গেলে আর কি। তো এই জন্য আমি এখন হচ্ছে ওটা পরবো, এই পরো বলছি মাথা নষ্ট হয়ে গেছে, মেরে দেবো আর কি। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখে থাকুন, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ একদম সরি, ঠিক আছে, মানে মাথা গন্ডগোল হয়ে গেছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। তো চলেন এখন আপনাদের সাথে শেয়ার করব লাঞ্চ মেনু। তো আজকে হচ্ছে সবাই আমরা গরিবের খানা খাবো, কারণ আমাদের ঢাকা শহরে এত প্রচুর পরিমাণে গরম পড়েছে যে আসলে মাছ মাংস খেতেও ইচ্ছা করছে না গরমের মধ্যে। তাই আম্মুকে বলেছি যে একদম হালকা পাতলা রান্না করতে। এই যে একটা তরকারি করেছে, আলু পটল ঝোল দিয়ে আর কি, তার সাথে ছিল ডিম গ্রিল আর যে ডিমের তরকারি বেঁচে গেছিলো। তো এই দিয়েই হচ্ছে লাঞ্চে খাবো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো গতকালকে যেহেতু ব্লগটা আমি ইন করিনি, তো আমি এখন হচ্ছে ইন করে দেবো পানি খেতে খেতে। তো এই ছিল গতকালকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দিতে পারেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। তো আমি আবার হচ্ছে নতুন ব্লগ শুরু করব। আল্লাহ হাফেজ।